যতদিন বন্যা উপদ্রুতদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন, ত্রাণ বিতরণ করবেন। জনাব তারেক রহমান আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যেই সকল নেতাকর্মী যেন বানবাসী মানুষের পক্ষে দাঁড়ায়, সহযোগিতা করে, উদ্ধার করে এবং পুনর্বাসন করে। আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা উপদ্রুত এলাকা দেখতে এসে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রদান করবো ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, যতদিন বন্যা উপদ্রুতদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন, ত্রাণ বিতরণ করবেন। আপনাদের যার পক্ষে যা কিছু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহায়তা করবেন। পরবর্তী পরিস্থিতিতে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা প্রদান করার জন্য। আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্যা উপদ্রুত হই। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত। কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন শক্ত সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার বিগত অনেক দিন ছিল না, 15-17 বছর যাবত, যার জন্য তাদের সাথে কোন দর কষাকষি করতে পারে, কথা বলতে পারে। যখন মন চেয়েছে বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে দিয়ে উপদ্রুত করেছে, আমরা দুঃখ দুর্দশা নিয়ে পতিত হয়েছি। মানুষের জান গিয়েছে, মাল গিয়েছে, ফসল গিয়েছে, ঘর বাড়ি গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান গিয়েছে, রাস্তাঘাট বিনষ্ট হয়েছে। বছরের পর বছর, প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি। কিন্তু এর একটি অবসান হওয়া দরকার। আর এর অবসান হতে গেলে তাদের সাথে দর কষাকষি করে সমতার ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক জনগণের মুখে নির্বাচিত শক্তিশালী দরকার।